ওপার বাংলা অশান্ত, আর ওপার বাংলায় গিয়ে আক্রান্ত হতে হয়েছে বেলঘরিয়ার এক যুবককে। ওপার বাংলার আঁচ এপারেও দেখা যাচ্ছে, কিন্তু বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ তিনি মারাত্মক অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি বলছেন যে ওপার বাংলায় তিনি আক্রান্ত হয়েছে, তাকে আঘাত করা হয়েছে, ইট পাথর ছোড়া হয়েছে, এমনকি তার মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এরপর যখন তিনি পুলিশের দ্বারস্থ হন, পুলিশের কাছ থেকেও সাহায্য পাননি বলে অভিযোগ করছেন বেলঘরিয়া যুবক সায়ন ঘোষ। প্রশাসন বলে কিছু নেই বাংলাদেশে। আইন ব্যবস্থা, প্রশাসন, এই আপাতত এই যে গভর্নমেন্ট চলছে তার আন্ডারে কোনো সুরক্ষা নেই। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের ভুয়ো অভিযোগে গ্রেফতারি শুধু নয়, অরাজকতার বাংলাদেশে রোজই আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। বাংলাদেশের উন্মত্ত জনতার মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় নিন্দায় স্বরূপ গোটা বিশ্ব। এরই মধ্যে ওপার বাংলায় এপার বাংলার যুবকের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল। বেলঘরিয়ার ডিপিনগরের বাসিন্দা সায়ন ঘোষ, তিনি গিয়েছিলেন বাংলাদেশে তার বাড়ি অর্থাৎ বন্ধুর বাড়িতে। সেইখানেই কি নিদারুণ পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়, তার বর্ণনা শুনলে অনেকটা হাড়হিম হয়ে যাবে। গত 23শে নভেম্বর ঢাকায় গিয়েছিলেন সায়ন। দেশে ফেরার আগের দিন 26শে নভেম্বর তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। আমাকে 5-6 জন ঘেরাও করে আমার পরিচয় জানতে চায়। আমি বলি আমি ইন্ডিয়ান। তারপরে তারা আমাকে টেনে নিয়ে যায়, আমার পকেট ছিনতাই করে, আমার ফোন নিয়ে নেয়, আমার টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে। আমার বন্ধু আমাকে বাঁচানোর চেষ্টা করে, সেও আসে, তাকেও সম্পূর্ণভাবে আঘাত করে দেয়, ক্ষত করে দেয়। আমার চোখে চাকু দিয়ে মারার চেষ্টা করে, আমি সরে গেছিলাম বলে এখানেও আমার চাকুর আঘাত লাগে। প্রশাসনের আমি কোনো একদম কি বলবো, প্রশাসন ছেড়েই দিয়েছে। প্রশাসন বলে কিছু নেই বাংলাদেশে। একটা প্রাইভেট হসপিটালে যাই, সেখানে বলে এখানে সার্জন নেই, এখানে সেলাই দেওয়া যাবে না। তো আরেকটা হসপিটালে যেখানে সার্জন আছে, সেটাও প্রাইভেট, সে বলে আমরা তো করে দেবো, কিন্তু তুমি কোনো পুলিশ কেস করতে পারবে না। গেদে সীমান্ত দিয়ে দেশে ফিরে এসেছেন বেলঘরিয়ার সায়ন। ওপার বাংলার ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।